চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম আপনি পাঠ করুন, অঢেল সম্পদের মালিক আপনি হয়ে যাবেন। টাকা পয়সা বৃষ্টির মতো আসতেই থাকবে। আপনি টাকা পয়সা খরচ করে শেষ করতে পারবেন না। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, বলবেন মনে মনে, রব্বে কারিম এত দূরত্বে আমাকে এত অর্থ সম্পদের মালিক বানিয়ে দিলেন। প্রিয় ভাই বোনেরা, আপনি একবার আনন্দিত হয়ে যাবেন। তো নামটি আপনি পাঠ করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করতে পারেন। রব্বে কারিম নিজেই জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা ধরে ধরে ডাকো। এভাবে ডাকলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, ডাকার সাথে সাথে আমি তোমার ডাকের উত্তর দেই, সাড়া দেই, যা চাও তাই আমি দান করি। রব্বে কারিমের কাছে চাইলে তিনি খুশি হয়ে যান, তার কাছে না চাইলে বেজার হন, গুসা হয়ে থাকেন। দুনিয়ার মানুষের কাছে চাইবেন, সে আপনাকে দিবে না, বিরক্ত বোধ মনে করবে। আর রব্বে কারিমের কাছে চাইলেই খুশি, তিনি বসেই থাকেন। কোন সময় বান্দা আমাকে ডাকবে, আমাকে চাইবে। রব্বে কারিম সদা সর্বদা বসেই থাকেন। কোন সময় বান্দা আমার কাছে চাইবে, আমার কাছে সাহায্য চাইবে। কঠিন বিপদে, কঠিন মুসিবতের মধ্যে সকল সমস্যার সমাধানের জন্য আমার কাছে বলবে, আমি তার সমস্যা সমাধান করে দেবো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিসও যদি আপনার দরকার হয়, রব্বে কারিমের কাছে বলুন, দেখবেন সাথে সাথে রব্বে কারিম কবুল করে নিয়েছে। প্রিয় ভাই বোনেরা, তাই ভাবে তার নামটি পাঠ করুন, তিনি খুশি হয়ে যান। আপনি একজন অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনার সন্তান যদি আপনাকে বাবা বলে, মা বলে ডাকে, আপনার হৃদয়টা জুড়িয়ে যায়। আপনার মন চায় যে আমার সন্তান যদি আরেকবার ডাক দিত কতই ভালো হতো। তেমনি ভাবে রব্বে কারিমও বসে থাকেন, বান্দা কোন সময় আমাকে ডাকে আর আমি ডাকে উত্তর দিব। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই আপনি সেই নামটি পাঠ করুন। পাঠ করলে রব্বে কারিম রিজকের দরজা খুলে দিবেন, টাকার দরজা খুলে দিবেন, সম্পদের দরজা খুলে দিবেন। যা চাইবেন রব্বে কারিম তাই দান করবেন। তার নামটি পাঠ করে দেখুন। তাই চলতে ফিরতে উঠতে বসতে যে সময় আপনার মন চায় আপনি এভাবে নামটি পাঠ করুন। আপনি অভ্যেসে গিয়েছেন, হাতে কাজ করছেন, মুখ দ্বারা, জবান দ্বারা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করুন, তাকে ডাকুন। দেখবেন কি পরিমাণ আপনাকে ভালোবাসেন, দেখবেন আপনি যখন ফলাফল পাবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। বলতে পারে, হুজুর অজু ছাড়া করা যাবে না? আমি তো রাস্তাঘাটে হাঁটি, অনেক সময় অজু থাকে না। করা যাবে, তবে অজু করা অবস্থায় করতে পারলে ভালো। তো আপনি ধরে নিন অজু করেছেন, নির্জন জায়গায় বসছেন, দাঁড়িয়েও করা যাবে, হাঁটা চলা অবস্থা করা যাবে, তবে গোপনে গোপনে করলে ভালো। হাঁটা চলা অবস্থায় করতে পারবেন, তবে পরবর্তীতে আবার গোপনে আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন নিজের একটি জায়গায় বসবেন, সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির, বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপর আপনি সেই নামটি পাঠ করবেন। নামটি কতবার পাঠ করবেন এবং নামটিকে আমি বলে দিচ্ছি, পরবর্তী কি করবেন পরে বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। তবে নামটি পাঠ করার পূর্বে রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি, আপনার নাম পাঠ করতেছি, আপনাকে ডাকতেছি, আমার সমস্যা সমাধান করে। এরপরে নাম পাঠ করবেন, আমি বলে দিচ্ছি, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এভাবে কতবার পাঠ করবেন? গুনে গুনে সর্বনিম্ন 100 বার, উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনার জন্য লাভ। যতবার বেশি বেশি পাঠ করবেন, তত বেশি আপনার সম্মানকে রব্বে কারিম বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে
নবীজির শানে মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে আপনি রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করবেন, বলবেন আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছু আপনি দিয়ে থাকেন। আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান নিহিত রয়েছে। আপনি আমার সমস্যা সমাধান করে দিন। টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, সম্পদ নেই, আমার চাকরি ছিল, চাকরিটাও চলে গেছে, অভাবগ্রস্তের মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্তের মধ্যে পড়ে আছি, আপনি সমস্যা সমাধান করে দিন। এভাবে আকুতি মিনতি করে বিনয়ের সাথে নম্র সুরে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেখুন, কাজ হয়ে যাবে। সাথে সাথে রব্বুল কারীম কবুল করে নেবেন। রব্বুল কারীমের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, মন নিগড়ানো দোয়া করতে পারেন, রব্বুল কারীম সেই দোয়া কখনো ফেরত দেন না, সাথে সাথে কবুল করেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।